বরাহনগর ব্যারাকপুর মেট্রো রুট এর জটিলতা কাটাতে বৈঠক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রকল্প চালুর জন্য পিঙ্ক লাইনের নকশায় প্রয়োজনীয় কি কি পরিবর্তন করতে হতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। 15 বছর আগে 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ে অনুমোদন পেয়েছিল কলকাতা মেট্রোর পিঙ্ক লাইন। বরাহনগর থেকে ব্যারাকপুরের মধ্যের 12 কিলোমিটার দূরত্ব মেট্রোয় পার করার জন্য বিটি রোড বরাবর মেট্রোর রেক চালানো হবে, প্রাথমিক পরিকল্পনা এমনটাই ছিল। 15 বছর আগে এই প্রকল্প অনুমোদন পেয়েছিল ঠিকই, কিন্তু নানা রকমের সমস্যার জন্য এখনো পর্যন্ত কাজ কিছুই শুরু হয়নি। এবার হয়তো সেই সমস্যা কেটে যাবে। এই প্রকল্প রূপায়ণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের অর্থাৎ RVNL এর প্রতিনিধিরা দেখা করেছিলেন কলকাতার পুরসভা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। কিভাবে এই প্রকল্প চালু করা যায় সেই বিষয়েই আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। অনুমোদনের 15 বছর পরেও কেন এই প্রকল্পের কাজ একটুও এগোয়নি সেই বিষয়ে বলতে গিয়ে RVNL এর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, বরাহনগর ব্যারাকপুর রুট অর্থাৎ কলকাতা মেট্রোর পিঙ্ক লাইন বিটি রোড বরাবর এগোনোর কথা, কিন্তু বিটি রোড ধরে মেট্রোর ট্র্যাক পাতার সবচেয়ে বড় সমস্যা হলো জলের লাইন। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, বিটি রোডের ওপর বিভিন্ন জায়গায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রয়েছে 6টি পানীয় জল পরিবহনের পাইপ। 1868 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 150 বছর ধরে নাগরিক পরিষেবার জন্য এই পাইপগুলো বসানো হয়েছে। 72 ইঞ্চি, 64 ইঞ্চি, 62 ইঞ্চি, 60 ইঞ্চি, 48 ইঞ্চি এবং 42 ইঞ্চি ব্যাসের এই পাইপগুলোর মধ্যে দিয়ে পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। এই পাইপের মাধ্যমে দৈনিক প্রায় 240 মিলিয়ন গ্যালন জল প্রবাহিত হয়। এখানকার জলই পৌঁছয় টালার ট্যাঙ্কে। সুতরাং বিটি রোডের উপর দিয়ে মেট্রোর ট্র্যাক গেলে বিরাট এলাকায় পানীয় জলের যোগান পুরোপুরি ব্যাহত হবে। তাই কলকাতা পুরসভাকে এই পাইপ সরানোয় রাজি করা যাচ্ছে না। অন্যদিকে পাইপগুলো না সরালে মেট্রোর ট্র্যাক পাতার কাজ করা পুরোপুরি অসম্ভব। পানীয় জলের পাইপের মতো অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়টি ছাড়াও রয়েছে নির্মাণ কাজ শুরু হলে বিটি রোড বরাবর ভয়াবহ যানজটের আশঙ্কাও। এই কারণে রাজ্যের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে বিটি রোডের বদলে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে লাইন ঘুরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য। তবে সেটা নির্মাণকারী সংস্থা নিজের দায়িত্বে করতে পারবে না। রেল বোর্ড সে অনুমোদন দিলে তবেই নকশায় পরিবর্তন করা যাবে। এছাড়াও RVNL ও রাজ্য দুই সংস্থা একসঙ্গে বসে প্রকল্প চালুর জন্য পিঙ্ক লাইনের নকশায় প্রয়োজনীয় কি কি পরিবর্তন করতে হতে পারে সেই বিষয়েও আলোচনা হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।